নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমরা আলোচনা করছি। ভগবান আত্মার স্বরূপ সম্পর্কে যে ব্যাখ্যা আমাদের কাছে রেখেছেন, সেই ব্যাখ্যায় আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 28 এবং 29তম শ্লোক আমরা অধ্যয়ন করব। ভগবান আত্মার নিত্যতা, আত্মা অবিনাশী, সেই সম্পর্কে তিনি বলতে গিয়ে আরো কিভাবে আত্মার ব্যাখ্যা করছেন আমরা অধ্যয়ন করব। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত্যং ধ্যানি ভারত অব্যক্ত নিধানম্য তত্র কা পরিবেদনা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তং ধ্যানি ভারত অব্যক্ত নিধানম্য তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত প্রাণীর জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরেও তারা অপ্রকট হয়ে যায়। শুধু মধ্যবর্তী সময়ে তারা প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে শোক বা বিলাপ কিসের? অর্জুনকে আরো প্রশ্ন ছুড়ে দিয়ে ভগবান বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তং ধ্যানি ভারত অব্যক্ত নিধানম্য তত্র কা পরিদেবনা। বলছে যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি, কীট পতঙ্গ থেকে শুরু করে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, এরা জন্মের পূর্বে অপ্রকটিত ছিল, আবার মৃত্যুর পরেও এরা অপ্রকট হয়ে যাবে, অর্থাৎ এদের প্রকাশ দেখা যাবে না। শুধু এই মধ্যবর্তী সময়ে নিজেদেরকে প্রকটিত করবে। তাহলে তুমি এদেরকে নিয়ে কেন শোক করছো? পরের শ্লোকটি আলোচনা করে আমরা ব্যাখ্যায় আসছি। 29তম শ্লোক কি বলছে দেখুন। আশ্চর্যবৎ পশ্যতি কস্মিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব উচ্ছন্নৌ আশ্চর্যবৎ বচ এনম অন্নো শৃণোতি শ্রুত্বপ্যং বদনা চৈব কশ্চিৎ। কোন মহাপুরুষ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বলে বর্ণনা করেন, অন্য কেউ আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন, আবার কেউ এই মহাপুরুষ এই আত্মার স্বরূপ শুনেও এর সম্বন্ধে জানেন না, অর্থাৎ আত্মা দুর্বিজ্ঞ। দেখুন, প্রথম যে পৃথিবীতে যা কিছু জন্মাচ্ছে এরা পূর্বে এক ছিল, মৃত্যুর পরেও এক হয়ে যাবে। পরের বিষয়ে পেলাম যে আত্মা দুর্বিজ্ঞ, কেউ শ্রবণ করে তারপরেও অনুধাবন করে না, কেউ একে আশ্চর্যবৎ বলে বোঝার চেষ্টা করে উদ্ধার করতে পারে না। একে কোনো কোনো মহাপুরুষ একে আশ্চর্যবৎ বলেই জানেন, কেউ একে আশ্চর্য বলেই বর্ণনা করেন। কিন্তু এখানে একটা বিষয় যে শ্লোকের 28তম শ্লোকে বলা হলো যে অপ্রকটিত। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ওই সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের জল মুখে নিয়ে কুলোকুচি করার মতো অবস্থা। জল যখন সাগর থেকে তুলে মুখে দিচ্ছেন, একই জল সেখান থেকে তুললেন, মুখে প্রবেশ করলো, সেই একই লবণাত্মক জল, আর সেই জল যখন মুখ থেকে কুলোকুচি আকারে সাগরে মিশছে, এই মুখ থেকে বেরোনো
আর সাগরে মেশার মধ্যে নিজেরা নিজেদেরকে প্রকটিত করছে। কেউ ক্ষুদ্র, কেউ একটু বড়, কেউ আরো বড়, কেউ আরো বড় বড় আকার ধারণ করে তারা নিজেদেরকে জানান দিচ্ছে আমাদের অস্তিত্ব। আর তারপরে ওই কুলকুচি জল যখন আবার সাগরে মিশে যাচ্ছে, তখন তাদের আকার আর থাকছে না, তারা এক হয়ে যাচ্ছে। ঠিক তাই আমরা সেই পরমেশ্বরের অংশ। এক একম ব্রহ্ম মনো নাস্তি, একমাত্র ব্রহ্মের অস্তিত্ব আছে। সর্বং কলিদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে ব্রহ্মের অস্তিত্ব। সেই পরম ব্রহ্মের অংশ আমরা সেই এক ছিলাম। এখানে আসবার পর আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি আইপিএস, আমি আইএস, আমি মন্ত্রী, আমি নেতা, শুরু হয়ে গেল। আমার দাদা আছে, আমার মামা আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার এই ছিল, আমার তাই ছিল, শুরু হয়ে গেল। কিন্তু আবার যখন ফিরব সেই এক পরমাত্মার অংশরূপে সেই পরম ব্রহ্মে লীন হব। তাহলে কেন এত দলাদলি, কেন এত মারামারি, কেন এত হিংসা? অনুধাবন করুন তো, পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন শাস্ত্র, পৃথিবীর কোন ধর্ম এই বিরাট ব্যাখ্যা রেখেছেন? রাখেননি, রাখতে পারেননি। তাই কালের নিয়মে তারা হারিয়ে গেছেন, হারিয়ে যাবে। একমাত্র সনাতন ধর্ম হাজার হাজার বছর আগে এই গ্রন্থের নির্যাস। তুমি জন্মের আগেও যা ছিলে, জন্মের পরেও তাই হবে। পেরেছে কেউ বলতে? জন্মের আগের ঠিকানা পরের ঠিকানা কেউ বলতে পেরেছে? আমার সনাতন ধর্ম জানিয়েছে। তাই ভগবান সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে এই শব্দগুলোই বলছেন। তুমি যাদের জন্য শোক করছো, তুমি যাদের জন্য যুদ্ধ থেকে বিরত হওয়ার চেষ্টা করছো, এটা তোমার কাছে মূর্খামির পরিচয়। হ্যাঁ, এই আত্মার স্বরূপ কেউ অনুধাবন করতে পারেনি, কারণ তাদের কাছে আশ্চর্যবোধ এই আত্মা, তাই তার ব্যাখ্যাও তারা দিতে পারেনি। তাই তথাকথিত এই জাগতিক সমাজে এই আত্মা হয়ে গেছে দুর্বিজ্ঞ, অর্থাৎ তাকে অনুধাবন করা, তাকে উদ্ধার করা, তাকে জানা সে আর সম্ভব হয়ে উঠছে না। তাই ভগবান জানানোর চেষ্টা করছেন এই আত্মার স্বরূপ কি। তাই ভগবান অর্জুনকে বলছেন, তোমার সুখ করা উচিত নয়, তুমি এই আত্মার চিন্তন, আত্মা যে নিত্য সনাতন শাশ্বত, তাকে অনুধাবন করার চেষ্টা করো। জন্মের আগেও আমরা এক ছিলাম, জন্মের পর আলাদা হওয়ার চেষ্টা করছি, কিন্তু মৃত্যুর পর আমরা সেই একই লীন হব। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। হরে কৃষ্ণ।